যখনই উনার কাছে যাবে উনার নুরানি চেহারা পাক দেখে তার ভক্তি চলে আসবে। সে তখন আসা যাওয়া শুরু করলো। যখন আসা যাওয়া শুরু করলো ও কিন্তু পেয়ে গেল আহলে বাইতকে। কাকে পেল? এই জামানার আহলে বাইত যখন পেল তখন উনি বললেন আমার ধর্মের নাম ইসলাম। কি বললেন? আমার ধর্মের নাম, তুমি এই দিন গ্রহণ করো। তুমি ইসলাম, ইনার নুরানি হাস্তি নবীজির বংশধর, ভালো লেগে গেল, ইসলাম গ্রহণ করলো। ইসলাম যখন এরকম ভাবে আমার মেদিনীপুর দরবারে অসংখ্য হিন্দু ভাই ইসলাম গ্রহণ করেছে, প্রচুর এখনো আছে, আমি নাম বলছি না, যারা আমার বন্ধু, তারা ওনাদের চেহারা পাক দেখে কালেমা পড়ে নিয়ে ঈমান নিয়ে এসেছে। যখন আসলো তখন উনি বললেন, এই কেতাবটি দিয়ে বললেন আমাদের এটা ধর্মগ্রন্থের নাম কোরআন। কি হলো? কোরআন পেয়ে গেল। উনি বললেন আমাদের ধর্মের কিছু শিষ্টাচার আছে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হয়, এই সিস্টেম। ওনার দরবারের কোন আলেমকে বলে শিখিয়ে দাও নামাজ পড়তে লাগবে। রমজান মাস আসলো, তুমি জানো না এই মাসটা হচ্ছে রোজার মাস, এই সময় আমাদের উপবাস থাকতে হয়। কিভাবে থাকতে হয়? দরবারের আলেমকে বলেন শিখিয়ে দাও, রোজা রাখতে শুরু করলো। ভাই বলুন, ওই কাফের হিন্দু ভাইটা কোনোদিন নামাজ জানতো, রোজা জানতো, হজ জানতো, ইসলাম জানতো? কিচ্ছু জানতো না। যখনই ও শুনলো মেদিনীপুর দরবার নবীজির বংশধরের দরবার, এই শুনে শুধু একবার গেল, যেই আলে মুহাম্মদকে পেল, ও নামাজও পেল, রোজাও পেল, হজও পেল, কোরআনও পেল। কোরআন পাওয়ার পরও ও আহলে বাইত না পেতে পারে, কোরআন পাওয়ার পরেও ও জাহান্নামে যেতে পারে। 72 দল জাহান্নামী, 73টা দলই কোরআন মানে, বেরেলভি কোরআন মানে, দেওবন্দি কোরআন মানে, ওয়াহাবি কোরআন মানে, আহলে হাদিস কোরআন মানে, লামাযহাবি কোরআন মানে, জামাত ইসলামী কোরআন মানে, তাবলীগ জামাত কোরআন মানে, শিয়া কোরআন মানে, সুন্নি কোরআন মানে, হার প্রত্যেকের ধর্মগ্রন্থ কোরআন। এক কোরআনকে মানার পরে কোরআন মান্যকারী 72টা জাহান্নামে যাবে। এবং কোরআন বলছে ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা, সূরা আল বাকারা। কোরআন দ্বারাই অধিকাংশ, এটা আমি বললাম আমার উপরে শিরক মুশরিকের ফতোয়া হতো, তুমি আল্লাহর উপরে দাও। আল্লাহ বলছেন এই কোরআন দ্বারাই অধিকাংশ মানুষ পথভ্রষ্ট হবে, ওয়া ইয়াহদি বিহি কাসীরা, কোরআন দ্বারাই অধিকাংশ মানুষ সুপথপ্রাপ্ত হবে। তো কোরআন পড়ার পরে, কোরআন পড়লেই যে সে হেদায়েত পাচ্ছে তা নয়। 73টা দল কোরআন পড়ার পরে 72টা কোরআন পড়ে জাহান্নামে ইয়াহদি বিহি কাসীরা। কারণ 72টা দল নিজে নিজে কোরআন পড়ছে, কোরআন ওকে পথভ্রষ্ট করছে। একটা দল আহলে বাইতের নিকট থেকে কোরআন শিক্ষা গ্রহণ করেছে, এই একটা দলকে যে কোরআন হেদায়েত করছে। তো 73 দল কোরআন পাওয়ার পরেও জান্নাত পায়নি, 72টা আহলে বাইতকে পায়নি, জান্নাত পায়নি। কিন্তু যে আহলে বাইতকে পেয়ে গেল ও কোরআন পেল। শুধু কোরআন পায়নি, কোরআনের হাকিকত পেল, নূরানিয়ত পেল, রুহানিয়ত পেল। নবীজি কেন বললেন? আমি দুটো জিনিস লিখে গেলাম, কোরআন আর আহলে বাইত, দুটো কেন? এর অনেক ব্যাখ্যা আছে, কিন্তু আমি একটি ব্যাখ্যা করব যেটা চট্টগ্রামে করেছি। এই দুটো জিনিস বলার অনেক ব্যাখ্যা রয়েছে, আমার ইউটিউবে আছে, কিন্তু আমি সময় সংকীর্ণতার কারণে একটি বলি। দুটো জিনিস বললেন, কোরআন আর আহলে বাইত। এই কোরআনের সাথে আহলে বাইত বললেন কেন? যিনি বললেন তিনি নূর, যিনি বলা করালেন আল্লাহ তিনিও নূর, আর যে একটি কিতাবের কথা বলে কোরআনও নূর, আর দ্বিতীয় যেটা রেখে গেলেন সেটাও নূর। আচ্ছা, এখন আমি ধরুন এই বইটা দিলাম, আচ্ছা এটা তো আরবি বই, আমার আলেমরা ছাড়া পড়তে পারবেন না, গদিরে তোমার বইটা দিলাম, বলে এটা তো পড়বেন। এখন এই বইটা দেওয়ার পর বাড়ি গেলেন, লোডশেডিং, সারা রাত আর কারেন্ট আসেনি। সকালে ফোন করলাম যে ভাই বইটা পড়েছেন? না, পড়া হয়নি। কেন ভাই বললেন না কেন? বলে কারেন্ট ছিল না। বলে কারেন্টের সাথে সাক্ষী, বই তো আছে, পড়া যাবে না? আলো যদি না থাকে, সব লাইট অফ হয়ে যায়, পড়া যাবে না কেন? লেখা যদি পরিষ্কার অক্ষর দিয়ে লেখা আছে, পড়া যাবে না কেন? পড়ার জন্য দরকার আলো। এই আলো যখন কোনো বস্তুর উপরে আপতিত হয় এবং সেটা যখন রিফ্লেক্ট করে আমার চোখে আসে, তখন বস্তুটিকে দেখা যায়। তো আলো অফ করে দিলে সেটা দেখা যাবে না। তাহলে বই দেওয়াটাই যথেষ্ট নয়, বইয়ের সাথে পড়ার জন্য দরকার আলো। যদি ইমিডিয়েট রাতেই পড়া দরকার ছিল, তাহলে মোমবাতি জ্বালাতে হতো। আলো ছাড়া পড়া। এই কোরআন শরীফে লেখা আছে বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, এগুলো কালি দিয়ে লেখা। কি দিয়ে? এই কালিটা দেখার জন্য দুনিয়ার আলোর দরকার। কিন্তু কোরআনকে আল্লাহ পাক বলেছেন হেদায়েত, কোরআনকে বলেছেন নূর। এই কোরআন থেকে নূর পেতে গেলে, হেদায়েত পেতে হলে আরেকটি আলো দরকার, জ্যোতি দরকার, জাহান্নামে হেবে। এই জন্য
নূর কোরআন দিলেন, কোরআনের সাথে সাথে লাইট দিলেন আহলে বাইত পাক। এই আহলে বাইতের রোশনি দিয়ে যখন কোরআন পড়বে, কোরআনের নূরানিয়াত হাকিকাত কোরআন থেকে উতরবে, কোরআনকে হিদায়াত করবে। এই জন্য বললেন কোরআনও দিলাম, আর আমার খানদান, আমার ঘরওয়ালা যোগী আহলে বাইত, আহলে বাইতের রোশনি দিয়ে কোরআন পড়ো, তো কোরআন তোমাকে হিদায়াত করবে, ইয়াহদি বিহি কাসীরা। এই জন্য 72টা দল আহলে বাইতকে বাদ দিয়ে কোরআন পড়ছে, এই জন্য ইউদিল্লু বিহি কাসীরা। ওর জন্য কোরআন ডার্কনেস, অন্ধকার। কোরআন কি ওর জন্য? শুধু কালিটা দেখতে পাচ্ছে এই আলোতে, কিন্তু রুহানিয়াত পাচ্ছে না, নূরের নূর না থাকার জন্য। বুঝেছেন? যাই হোক, তো যখন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা গদিরের ময়দানে বলেছিলেন, বলার পরে যখন আয়াত পাকটি শোনালেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে বলে দেন কি জিনিস। তখন আল্লাহ রাসূল বললেন, প্রথমে মাওলা আলী আলাইহিস সালামকে এইভাবে উঁচু করে তুলে ধরলেন। উনি আবা পড়েছিলেন, আবাটা নিচে নেমে গেল। কেতাবে আছে যে ওরা সাদা বগলের অংশ, মানে এই ভিতরে কোট বা জুব্বা পরা থাকে, ওইটা দেখা গেল। এরপরে বললেন, এনাকে তোমরা চেনো? 1,24,000 সাহাবীদের কাতার। সবাই বলল, কে চেনে না? তিনি তো আলী ইবনে আবি তালিব। হুজুর জিজ্ঞাসা করলেন, পিছনের লাশ তোমরা শুনতে পাচ্ছ? তারা বলল, ইয়া রাসূলুল্লাহ, সামনের কাতার যেমন শুনছি আমরাও তেমনি শুনছি। হুজুর অঙ্গীকার নিলেন, কেউ যেন বলতে না পারে যে আমি পিছনে ছিলাম, হুজুর কি বলেছেন জানি না। পুরো মাজমা থেকে 1,24,000 সাহাবী থেকে আগে অঙ্গীকার নিলেন, তোমরা আমার কণ্ঠ শুনতে পাচ্ছ কিনা? সবাই বলল, ইয়া রাসূলুল্লাহ, শুনতে পাচ্ছি। এরপর ওনাকে নামিয়ে হাত উঁচু করে ধরলেন, যাতে অন্য কোনো আলী থাকলে না বলতে পারে যে আমার জন্য বলেছে। হাত উঁচু করে তুলে ধরে বললেন, মান কুনতু মাওলাহু ফাহাযা আলিয়্যুল মাওলা। এটা আল্লাহ পাক তোমাদের কাছে পৌঁছে দিতে বলেছেন। এখন এই হাদিস শরীফটি বিস্তারিত ব্যাখ্যা বর্ণনা করেছেন মিশকাত শরীফের। আমি এখানে একটা সনদ 12টা কিতাব থেকে একটা জায়গায় কোট করা আছে, সব বলা সম্ভব নয়। একটা হাদিস শোনাবো, একটা